কেডা কেডা এই তেজপাতা ফিডা খাইছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। কিন্তু আমি কাটতেছি ডাটা, তো ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এনে দেখতে পারতেছেন যে হচ্ছে এই যে এগুলো কি জানেন, গিমা শাক। কিন্তু গিমা শাকের হচ্ছে হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এখন বাঁচতে বাঁচতে এই যে এমনি এমনি একটা একটা করে পাতা বাঁচতে হয়, তো অনেকগুলা বাঁচছি। আপনারা দেখাই, এই যে দেখেন এটি বাঁচতে বাঁচতে মনে করেন আজকে রাত খাবার করে এলামও, তো যাই না রান্ধা হইব নি। আর এনে ডাটা শাক খাইতে রাখছি, ডাটা শাক হয়েছে বত্তা খামু। ডাটা শাকের বত্তা কে কে খাইছেন কমেন্ট করবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমার বোনের কাছে এটা প্রিয়। চিংড়ি মাছ দিয়া এই যে কাটতাছি, দেখতেই পারতেছেন। তো আপনারা জানাইবেন কেমন হয়েছে আজকের তরকারি, মানে শাক ডাটা এগুলো কিন্তু খেতে খুবই মজা। তো আমরা সবাই মিলে আর কি খামু, আর আপনারা শুধু দেখা থাকবেন। মানে একটা বাদ দিয়া তাড়াতাড়ি করে যেটা তাড়াতাড়ি হইব এটা কাটতে বয়ে গেছি আর কি। সাথে কিন্তু এই যে আমের আচার দেখতেই পাচ্ছেন। তো আমের আচারগুলো ছোট, এখন তো আম বড় হয় নাই, তো ছোট আম শুকাইছি আর আম্মু কিন্তু আচার বানাই দিল। তো দেখতেই পাচ্ছেন, জানাবেন কেমন হয়েছে আচারটা, টক ঝাল মিষ্টি। এই যে বাঙ্গি, এখন একটা বাঙ্গি কাটা হবে, খাবো। দেখতেই পাচ্ছেন ফাটা বাঙ্গি, তার মানে কি বালুটে টাইপের হবে আর কি। আমার বোনরে স্কুলে দিয়ে আউনের সময়ই বাঙ্গিডি আনছে আম্মু। এরপর দেখতে পাচ্ছেন বাঙ্গিডি কিন্তু খুবই মজা ছিল, বালুটে টাইপের। তো ঘরের সবাই যখন একলগে থাই তখন খুবই মজা হয় আর অনেক মজা করি। আর এনে দেখতে পারতেছেন আমি বাঙ্গি খাইতেছিলাম, আর সায়ান বেবি আমার উপরে উইটা লাভঝাপ করতেছিল। আর সায়ান বেবির এই দুষ্টামি দেখে আমরা ঘরের সবাই মাতামাতি করি আর অনেক মজা করি। তো দেখতে পারতেছেন আমি বাঙ্গিগুলা পিস পিস আকারে কাইটটা চিনি দিয়া মাখাইছি আর সবাই মিল্লা মজা করে খাইতেছিলাম। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবেন। এরপর কিন্তু চিংড়ি মাছটি আম্মু ভিজাই থুইয়া চন্দিকার স্কুলে দিতে গেছিল, আইয়া দেখতে পারতেছেন চিংড়ি মাছটি ধুইয়া লইলো। এরপর দেখতে পারতেছেন ডাটা আর আলু কাইটে রাখছিল, কইলাম না যে চিংড়ি মাছ দিয়া ডাটা রান্নু। আম্মুর হাতের ডাটা রান্না অনেক মজা হয়, তো আমিও একটু মানে নাড়ি সারি আম্মুর রান্নাটা শিখি। তো আমার কাছে খুবই ভালো লাগে আম্মুর রান্না, মাশাল্লাহ সবাই কইবেন। আর দেখতে পারতেছেন রান্না কিন্তু শেষ। তো আমি পুরাটা আপনারা দেখাইতে পারি নাই, কারণ অনেকগুলা কাজ করছি। আসলে সংসারে একটা সংসারে কাম কিন্তু কম না, তো সবাই মিল্লা যদি কাজটা করা হয় খুবই সুন্দর করে করা যায় এই আর কি। আপনারা কইছিলাম যে গিমা শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক মজা। আর এটা কিন্তু একবারে তিতকুড়ি পাতাটা কিন্তু খাইতে স্বাদ লাগে, তিতা আর হচ্ছে ডাইলের কমিউনিকেশনে থাকে। আর কুমিল্লাতে শান্তির বৃষ্টি, একটু বাইরে ছিলাম বোনরা আনতে স্কুল থেকে, তো দেখতে পারতেছেন এক জায়গায় যে আটকে গেলাম, বৃষ্টি এমন শুরু হয়েছে। যাক অবশেষে কুমিল্লাতে বৃষ্টি হইলো। আপনারা কেডা কেডা কুমিল্লাতে আছেন আর আজকের এই বৃষ্টিটা উপভোগ করছেন জানাইবেন। আমি কিন্তু বৃষ্টিটা খুব ভালোভাবেই উপভোগ করছি। তো আসলে বৃষ্টিটা ভিজতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু বোনরেও স্কুল থেকে নিতে এসেছি, এলাকা আর ভিজলাম না আর কি। বৃষ্টির আগে যে বাতাসটা বয় আর আকাশটা একবারে মেঘে ডাইকা যায়, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর বৃষ্টি দেখেন আস্তে আস্তে কমে আইতাছিল, এলাকা আমি একটু আপনারা দেখাইতেছিলাম, মন চাইতেছিল যে এই বৃষ্টির ভিতরে নাইমা যাই, নাইমা একটু ভিজা মিজা গোসল করে লাই। তো কারা কারা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই জানাইবেন। আর বৃষ্টি শেষে আকাশের অবস্থাটা দেখেন খুবই কালো গম্ভীর হয়ে রয়েছে। তো কার কার ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে অবশ্যই জানাইবেন, কোন কোন ডিস্ট্রিক্টে। তো দেখতে পাইতেছেন এরপরে কিন্তু আমি বাসা চলে আইছি। এরপরে কিন্তু এই তেজপাতা ফিডাডি আমি বয়ে বয়ে বানাইছি। আসলে বৃষ্টির দিনে বা বলেন মিষ্টি খাবার দিয়া খাইতে কিন্তু এই তেজপাতা ফিডা খুবই মজা লাগে। আবার কালকে পাতারা ফিডা বানাইছিলাম, ওইগুলোও খাইতে মজা। তো বিভিন্ন রকমের ফিডার রেসিপি পাইবেন ইনশাল্লাহ।